আচ্ছা, তো হায়ার ম্যাথে আমরা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে পলিনোমিয়াল নিয়ে পড়তেছিলাম। অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, যেখানে আমরা পলিনোমিয়ালের একটা টপিক পড়ছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। আমাদের রিমাইন্ডার থিওরেমটা এরকম ছিল যে আমি যদি এক্স মাইনাস এ দিয়ে কোনো একটা পলিনোমিয়াল পি অফ এক্সকে ডিভাইড করি, তখন রিমাইন্ডার থাকে পি অফ এ। এটা একটা থিওরি পড়ছিলাম, প্রুফও দেখছিলাম যে রিমাইন্ডার থিওরেম বলে যে কোনো একটা পলিনোমিয়াল পি অফ এক্স, ওইটাকে যদি তুমি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার হবে পি অফ এ। সো এটার প্রুফটা আমরা এইভাবে দেখছিলাম যে আমাদের রিমাইন্ডার যেটা, তো আমরা এখানে দেখতে পারি যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে ডিভিজর মাল্টিপ্লাইড উইথ কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তো এখন যদি আমি শুধু রিমাইন্ডারের ভ্যালু চাই, তখন হচ্ছে আমার এই টার্মটাকে সামহাও ভ্যানিশ করতে হবে। সো ওইটার জন্য আমি বোথ সাইডে এক্স ইজ ইকুয়াল টু এ বসাবো। তখন এক্স ইজ ইকুয়াল টু এ বসালে এখানে পি অফ এ, আর এখানে এ মাইনাস এ, আর এখানে থেকে কিউ অফ এ প্লাস আর। তো তখন দেখা যায় যে এটা জিরো হয়ে যায়, অ্যান্ড উই গেট আর ইজ ইকুয়াল টু পি অফ এ। সো এখান থেকে এটা প্রুফ হয় যে রিমাইন্ডার থিওরেম যেটা বলে যে ইফ পি অফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, দেন দ্য রিমাইন্ডার উইল বি পি অফ এ। আমরা এটা ভেরিফাই করে দেখতে পারি কয়েকটা ম্যাথের মাধ্যমে। সো এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্ট। এখানে আমি একটু ফর্মালি লিখি যে ইফ এ পলিনোমিয়াল, if a polynomial is divided by x minus a, then the remainder will be p of, if a polynomial p of x is divided by x minus a, then the remainder will be p of a. তো আমরা এটা ভেরিফাই করে দেখব ম্যাথের মাধ্যমে। সো এখানে আমরা এক্সাম্পল 4 নাম্বারটা দেখি বইয়ের। আচ্ছা, এক্সাম্পল 4-এ আমাদের বলছে যে ইফ পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ডিভাইড পি অফ এক্স বাই এক্স মাইনাস 4 অ্যান্ড শো দ্যাট দ্য রিমাইন্ডার ইজ ইকুয়াল টু পি অফ 4। তো রিমাইন্ডার থিওরেম থেকে আমি কিন্তু এটা ডিরেক্টলি জানি যে এখানে যেহেতু এক্স থেকে আমি 4কে সাবট্রাক্ট করছি, সো আমার পি অফ 4ই হবে রিমাইন্ডার। সো এটাকে একটু ভেরিফাই করতে বলছে, দ্যাট ইজ তুমি এইটাকে আসলেই এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করে দেখাও যে লাস্টলি পি অফ 4ই রিমাইন্ডার আসে। আচ্ছা, সো আমরা এখানে এক্স মাইনাস 4 ইউজ করে এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে ডিভাইড করি। সো ডিভিশনটা কীভাবে করব? এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের মধ্যে কয়বার যায়? এক্স টাইমস। সো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x। দেন এটা কী করতে হবে? সাবট্র্যাক্ট। তো সাবট্র্যাক্ট করলে এখানে সাইন অপোজিট হয়ে যায়। তো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার সাবট্র্যাক্ট 0, আর মাইনাস 5x থেকে মাইনাস 5x প্লাস 4x হচ্ছে মাইনাস এক্স প্লাস 6। অ্যান্ড দেন এক্স মাইনাস এক্সের মধ্যে কয়বার যায়? মাইনাস 1 টাইমস। তো এখানে মাইনাস এক্স প্লাস 4। দেন আবার সাবট্র্যাক্ট করো। সো উই উইল গেট 6 মাইনাস 4 উইচ ইজ 2। সো এখানে রিমাইন্ডারটা কত আসছে? 2। এখন দেখব যে পি অফ 4 এর ভ্যালু কত। সো আমাদের পলিনোমিয়াল হচ্ছে পি অফ এক্স উইচ ইজ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এটার পি অফ 4 কত? এক্সের জায়গায় 4 ইনপুট করো। সো 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6 উইচ ইজ 16 মাইনাস 20 প্লাস 6 উইচ ইজ 2। সো দেখো এখানে রিমাইন্ডারটা 2 এর সমানই আসছে। সো এটা একটা চেক আর কি যে এই রিমাইন্ডার থিওরেম কাজ করে, অলওয়েজই কাজ করে। আচ্ছা, দেন আমরা এক্সাম্পল 4 এর পর এরপর দেখি যে এক্সাম্পল 5-এ কী বলছে। না, এখানে একটা করলেই হবে, জাস্ট এইটা করে দেখালেই হবে। বাট এইটায় ওরা চাইছে কি যে শো করো যেটা আসলে ট্রু। সো তোমার দুইটাই করে দেখাইতে হবে, ঠিক আছে, যে দুইটা ইকুয়াল আসে। বাট এরপর থেকে আমরা যখন রিমাইন্ডার বের করবো, আমরা জাস্ট যে কোনো একটা ইউজ করবো। আমরা রিমাইন্ডার থিওরেম ইউজ করে এটা বের করবো অলওয়েজ। এই যে এটা
না, ডিভিশনটা ক্যালকুলেটর করা যাবে না, যায় না কোনোভাবে। ক্যালকুলেটরে তুমি ভ্যারিয়েবল দিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারবা না, এটা হচ্ছে ভ্যালু দিয়ে করতে পারবা। আচ্ছা, এরপর আমরা দেখি যে এক্সাম্পল 5-এ কি বলছে। আচ্ছা, এক্সাম্পল 5-এ বলছে যে পি অফ এক্স একটা পলিনোমিয়াল ax³ প্লাস bx প্লাস c, এটার অর্ডার কত? 3, তাই না? ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, আর এটার লিডিং টার্মকে x³ আর লিডিং কোএফিসিয়েন্টকে a x³ এর সাথে a আছে। আচ্ছা, সো এই পলিনোমিয়ালটার বলছে ডিভাইড px বাই x মাইনাস m and show that the remainder is equal to pm। আবারও শো করতে বলছে, সো তোমার এটা করে দেখাইতে হবে। সো এই যে x মাইনাস m দিয়ে ফার্স্টে তুমি ax³ প্লাস bx প্লাস c কে ডিভাইড করো। সো ডিভাইড করলে কি আসবে? ax³ এর মধ্যে কয়বার যাচ্ছে? ax স্কোয়ার টাইমস, সো এখানে ax³ মাইনাস amx স্কোয়ার। দেন এটা কি সাবট্র্যাক্ট করতে হবে, সো সাবট্র্যাক্ট করলে এখানে মাইনাস, এটা প্লাস, সো সাবট্র্যাক্ট যদি করো তাহলে পাবা amx স্কোয়ার প্লাস bx প্লাস c। আচ্ছা, এক্সটা এই amx স্কোয়ারের মধ্যে কয়বার যায়? প্লাস amx টাইমস। সো এটা যদি এখানে আবার মাল্টিপ্লাই করো, সো এখানে amx স্কোয়ার মাইনাস amx আর মাইনাস m হচ্ছে মাইনাস am স্কোয়ার এক্স। সো এবার এটা সাবট্র্যাক্ট করো, সাবট্র্যাক্ট করলে এখানে মাইনাস, এখানে প্লাস, সো এখানে 0 আর এখানে আসবে হচ্ছে am স্কোয়ার প্লাস b, মানে am স্কোয়ার এক্স প্লাস bx প্লাস c। অ্যান্ড তুমি এখানে দুইটা থেকে এক্স কমন নিতে পারো, রাইট? সো কমন নিয়ে লিখলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও। আচ্ছা, এখন এক্স এই am স্কোয়ার প্লাস b এর মধ্যে কয়বার যাচ্ছে? am স্কোয়ার প্লাস b টাইমস। সো এখন ওইটা দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আসবে am স্কোয়ার প্লাস b ইন্টু এক্স, অ্যান্ড am স্কোয়ার প্লাস b কে মাইনাস m এর সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস am স্কোয়ার প্লাস b। সাবট্র্যাক্ট করে দাও, এটা মাইনাস, এটা প্লাস, সো উই গেট am স্কোয়ার প্লাস মানে am স্কোয়ার প্লাস b, এটার সাথে আবার হচ্ছে একটা m প্লাস c। সো এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। দেখো আর কোনো এক্স নাই, সো এটা হচ্ছে রিমাইন্ডার। ক্লিয়ার? এখন এটাকে একটু ব্র্যাকেটের এই এমটা যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি আসবে? am³ প্লাস bm প্লাস c, রাইট? এখন আমরা দেখি যে এটা কি pm এর সমান কিনা। এখন আমাদের পলিনোমিয়াল হচ্ছে p অফ x which is ax³ প্লাস bx প্লাস c, আর এই পলিনোমিয়ালটা আমি যদি m ইনপুট দেই তাহলে কি আসবে? am³ প্লাস bm প্লাস c। সো এটা দেখো এটার সাথে ইকুয়াল আসছে। আচ্ছা, এরপর পরের এক্সাম্পলে আসি। আচ্ছা, সো এখানে ওরা ওই যে রিমাইন্ডার থিওরেমটা আমরা যেভাবে প্রুফ করছি ওইভাবে দেখাইছে। তো এখন আমরা এই যে এক্সাম্পল 6 থেকে স্টার্ট করব। আচ্ছা, এক্সাম্পল 6-এ বলছে ডিভাইড px ইজ ইকুয়াল টু x³ মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60 বাই x প্লাস 2 অ্যান্ড ফাইন্ড দ্য রিমাইন্ডার। এখন কিন্তু তোমার আর ম্যানুয়ালি করতে হবে না, এখন তুমি রিমাইন্ডার থিওরেম ইউজ করতে পারবা। সো আমরা শিখে আসছিলাম যে আমি যদি x মাইনাস a দিয়ে কোনো একটা পলিনোমিয়াল px-কে ডিভাইড করি তখন রিমাইন্ডার কত থাকে? pa, তাই না? দ্যাট ইজ ওই পলিনোমিয়ালে x এর জায়গায় জাস্ট এই a-টা বসাবা। আচ্ছা, এইখানে তাহলে x প্লাস 2-কে আমি কীভাবে চিন্তা করতে পারি? যেটা হচ্ছে x মাইনাস মাইনাস 2, মানে x থেকে আমি মাইনাস 2-কে সাবট্রাক্ট করতেছি। ওকে, সো এখানে রিমাইন্ডার কত থাকবে?
এটা যদি px হয় তখন রিমাইন্ডার কত থাকবে? যেমন এখানে x মাইনাস a দিয়ে ডিভাইড করলে p এর রিমাইন্ডার থাকে, সো এখানে কত রিমাইন্ডার থাকবে? x থেকে কত সাবট্রাক্ট করতেছি আমরা? -2। সো আমার মানে রিমাইন্ডার r ইজ ইকুয়াল টু হবে পলিনোমিয়াল মানে p অফ -2, মানে এখানে কারণ x প্লাস 2 আছে আমার থিওরেমে, তো আমি এই ফর্মুলাটা ডিরাইভ করছি এভাবে, x মাইনাস যত সেটাকেই p এর মধ্যে পাঠাবো। এখানে তো মাইনাস নাই, তো আমি -2 লিখলাম। সো +2 পাঠালে তো হবে না, কারণ এখানে তো x থেকে +2 সাবট্রাক্ট করি নাই আমি, এখানে x থেকে আসলে সাবট্রাক্টেড আছে -2, কারণ মাইনাসে মাইনাসে কি প্লাস, বুঝা গেছে? সো এখানে -2 যদি দেই কত আসবে? -2 কিউব -8 -2 স্কোয়ার প্লাস 6 ইন্টু -2 প্লাস 60। আচ্ছা, সো এটা আসবে -8 -32 -12 প্লাস 60 which is 8। সো এই পলিনোমিয়ালটাকে x প্লাস 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 8 থাকবে। হ্যাঁ, এইটুকুই করতে হবে, এই যে তোমার বই তো এইভাবেই করা, এই যে আচ্ছা, এরপর এক্সাম্পল 6 এর পর আমরা এক্সাম্পল 7 দেখি। আচ্ছা, এক্সাম্পল 7 এর আগে আমরা আরেকটা, এই যে রিমাইন্ডার থিওরেমেরই আরেকটা ভার্সন আছে সেইটা শিখব। আচ্ছা, সো রিমাইন্ডার থিওরেমটাকে তুমি একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে এরকম যে তুমি যাকে দিয়ে ডিভাইড করতেছো সেটাকে মনে মনে, আচ্ছা দাঁড়াও, সেটাকে তুমি 0 সেট করতেছো, মানে রাফে চিন্তা করো যে তুমি ওইটাকে 0 সেট করতেছো, দেন এক্স এর ভ্যালু কত আসতেছে এখান থেকে? a। এই ভ্যালুটাই তুমি পরে কি ওই পলিনোমিয়ালের ভিতরে পাঠাচ্ছ। সো এখন তুমি যদি ধরো এটাকে ax প্লাস b দিয়ে ডিভাইড করতাম, ওকে, যদি তুমি যে কোনো একটা পলিনোমিয়ালকে ধরো ax প্লাস b দিয়ে ডিভাইড করো, তখন p এর ভিতরে কত বসাতে হবে রিমাইন্ডার পাওয়ার জন্য? এইটাকে তুমি মনে মনে 0 বসাও, সো কত পাবা? ax প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x এর ভ্যালু কত আসবে? ax ইজ ইকুয়াল টু আসবে -b, দেন x এর ভ্যালু কত আসবে? -b/a। দ্যাট মিন্স এই ভ্যালুটা যদি এইটার ভিতরে বসাও তখনই তুমি রিমাইন্ডারটা পাবা। সো আমরা এটাকে ফর্মালি একটু লিখি পরের পেজে, যে এটাও হচ্ছে রিমাইন্ডার থিওরেমের আর একটা ভার্সন, যে if polynomial p of x is divided by ax plus b, then the remainder will be p of minus b by a। মুখস্থ করার কিছু নাই, জাস্ট সিম্পলি ডিভিজরটা 0-র ইকুয়াল লিখবা, ওইখান থেকে x এর একটা ভ্যালু বের করবা, দেন ওইটাকে পলিনোমিয়ালটার ভিতরে বসাবা। আচ্ছা বলো তো, আমি যদি একটা পলিনোমিয়ালকে 5x - 3 দিয়ে ডিভাইড করি, ওকে, 5x - 3 দিয়ে ডিভাইড করি, তখন রিমাইন্ডার কত হবে? একটু করে দেখো রিমাইন্ডারটা কত হবে তখন। সো তুমি কি করবা? এই ডিভিজরটাকে 0-র ইকুয়াল ধরবা। সো এটা 0-র ইকুয়াল ধরলে x এর ভ্যালু কত আসে? 3/5। তো তোমার রিমাইন্ডার আসবে p অফ 3/5 প্লাস 3/5। দেখো এই যে x এর ভ্যালু এত আসে, মানে এটা মুখস্থ করারই দরকার নেই, তুমি জাস্ট অলওয়েজ যে ডিভিজরটা থাকবে সেটাকে 0 লিখবা, দেন ওইখান থেকে x এর ভ্যালু বের করবা, দেন ওইটাকে তুমি পলিনোমিয়ালের ভিতরে পাস করবা, তাহলে রিমাইন্ডার পাবা। আচ্ছা তারপর বলো x মাইনাস হাফ দিয়ে যদি ডিভাইড করি, আচ্ছা এটা তো জাস্ট p অফ হাফ হবে, যদি ধরো এরকম একটা দিই, ধরো 1/3x প্লাস হাফ, এটা দিয়ে যদি আমি কোনো একটা পলিনোমিয়াল px কে ডিভাইড করি, আমার রিমাইন্ডার কত হবে? মাইনাস
3/2, দেখো এটাকে তুমি 0 ইকুয়াল লেখো। সো 1/3x ইজ ইকুয়াল টু -1/2, দেন x ইজ ইকুয়াল টু -3/2। এইটা কিন্তু রিমাইন্ডার না, এইটাকে ওই পলিনোমিয়ালের ভিতরে দিবা, তাহলে তুমি রিমাইন্ডারটা পাবা। বুঝা গেছে? সেটা হচ্ছে তোমার এই রিমাইন্ডার থিওরেমের আরেকটা ভার্সন। সো এখন এইটার উপর বেস করে আমরা ম্যাথ দেখি। এই যে 3টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে 3/2। আচ্ছা, তো এখন আমরা এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথটা হচ্ছে এইটার উপর বেস করি। তো এখন হচ্ছে আমরা এই যে এক্সাম্পল 7 দেখব। আচ্ছা, এখানে বলছে ডিভাইড পি অফ এক্স ইজ ইকুয়াল টু 36x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 বাই 2x মাইনাস 1 অ্যান্ড ফাইন্ড দ্য রিমাইন্ডার। আচ্ছা, সো এখন এইখানে তোমার 2x মাইনাস 1 দিয়ে কাকে ডিভাইড করতে বলছে? একটা পলিনোমিয়াল 36x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। সো আমরা রিমাইন্ডার থিওরেমটা এখন থেকে খুব ইজিলি কীভাবে অ্যাপ্লাই করবো? জাস্ট এই ডিভাইজারটাকে 0 ইকুয়াল লিখব। ওকে, সো 0 ইকুয়াল লিখলে x এর ভ্যালু কত আসে? হাফ। সো আমার রিমাইন্ডার কত হবে? পি অফ হাফ। সো এখানে আমার পি অফ এক্স হচ্ছে 36x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। সো আমার রিমাইন্ডার আর ইজ ইকুয়াল টু হবে পি অফ হাফ, উইচ ইজ 36 টাইমস 1/4 মাইনাস 8 ইন্টু হাফ প্লাস 5। সেটা হচ্ছে 9 মাইনাস 4 প্লাস 5, উইচ ইজ 10। সো এটা আমাদের রিমাইন্ডার। আর যদি 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করতাম, তখন x এর ভ্যালু আসতো নেগেটিভ হাফ, আমি পি অফ নেগেটিভ হাফ বের করতাম। বুঝে গেছে? আচ্ছা, এরপর এক্সাম্পল 7 হয়ে গেল। তো এবার আমরা এক্সাম্পল 8 দেখি। আচ্ছা, এক্সাম্পল 8টা তোমরা করবা। এখানে বলছে ইফ ডিভাইডিং পি অফ এক্স ইজ ইকুয়াল টু 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস 6 বাই x মাইনাস 2 রিজাল্টস দ্য রিমাইন্ডার 6, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a। আমি যদি x মাইনাস 2 ইউজ করে এই 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস 6কে ডিভাইড করি, তখন রিমাইন্ডার যদি 6 আসে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a? বের করো সবাই। কত আসছে? না, অ্যান্সার 32 আসার কথা, আরেকটু দেখো। বুঝছে? গুড।
32 আসে, 35 আসছে তোমার? আচ্ছা করে দেখি, দাঁড়াও দেখি বইতে কত অ্যান্সার দাও। 32 হবে, 32ই হবে। এই দেখো পি অফ এক্সকে যদি এক্স মাইনাস টু দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত? পি অফ টু, তাই না? সো পি অফ এক্স হচ্ছে 5x কিউব প্লাস 6x স্কোয়ার্ড মাইনাস এ এক্স প্লাস 6। সো পি অফ টু হচ্ছে 5 ইন্টু টু কিউব প্লাস 6 ইন্টু টু স্কোয়ার মাইনাস এ ইন্টু টু প্লাস 6। সো এটা কত আসে ক্যালকুলেট করলে? আচ্ছা করে দেখি, 40 প্লাস 24 মাইনাস টুয়াইস এ প্লাস 6, সো এটা হচ্ছে 70 মাইনাস টুয়াইস এ। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 70 মাইনাস টুয়াইসের ভ্যালু কত? 6। সো টুয়াইস এ ইজ ইকুয়াল টু কত? 64। সো এ ইজ ইকুয়াল টু 32। বোঝা গেছে? আচ্ছা এরপর এক্সাম্পল 9, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা বইতে একটু সবাই মার্ক করে রাখো, এক্সামে অনেকবার আসছে এটা। এক্সাম্পল 9, আচ্ছা সো এখানে আমাদের কি বলছে দেখো, if p of x is equal to x cube plus 5x square plus 6x plus 8 yields the same remainder upon division by x minus a and x minus b, that is আমি x minus a দিয়ে এটাকে ডিভাইড করলে যে রিমাইন্ডার আসবে সেইটা আর x minus b দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার আসবে, দুইটা যদি ইকুয়াল হয় then show that a square plus b square plus ab plus 5a plus 5b plus 6 is equal to 0। আচ্ছা সো আমাদের গিভেন পলিনোমিয়াল হচ্ছে p of x equals x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। আচ্ছা এইটাকে যদি আমি x মাইনাস a দিয়ে ডিভাইড করি তখন রিমাইন্ডার কত থাকবে? p of a, তাই না? রিমাইন্ডার থিওরেম বলে যে এখানে রিমাইন্ডার থাকবে p of a, দ্যাট ইজ এখানে x এর জায়গায় a বসাও। সো a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, এটা হবে আমাদের রিমাইন্ডার। আর আমি যদি এটাকে x মাইনাস b দিয়ে ডিভাইড করি তখন রিমাইন্ডার কত থাকবে? p of b, অ্যান্ড দ্যাট ইজ তোমার এই পলিনোমিয়াল x কিউব x এর জায়গায় b বসাতে হবে। সো b কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুটো রিমাইন্ডার কি? ইকুয়াল। সো p of a ইকুয়ালস p of b, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন যে ওরা সেম রিমাইন্ডার ইল্ড করবে। সো এখানে p of a আর p of b হচ্ছে সেম। p of a এর ভ্যালু কত? a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। আর p of b এর ভ্যালু কত? b কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। তো বোথ সাইড থেকে 8 আর 8 কেটে দাও। এখন সবাইকে সেম সাইডে নিয়ে আসো। তোমার এখানে দেখো প্রুফেই আছে রাইট হ্যান্ড সাইডে 0। সো এটা রাইট হ্যান্ড সাইডে 0 আনতে হলে সবাইকে লেফট সাইডে শিফট করতে হবে। সো a কিউব মাইনাস b কিউব প্লাস 5 কমন নিয়ে লেখা যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আবার এখানে 6 কমন নিয়ে লেখা যাবে a মাইনাস b ইকুয়াল 0। সবাইকে লেফট সাইডে আনছি আর কিছু কমন নিছি। আচ্ছা এখন a কিউব মাইনাস b কিউব, এটার ফর্মুলা কি ছিল? দুইটা ফর্মুলা ছিল, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab a প্লাস b a মাইনাস b, আর আরেকটা ছিল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সো আমরা ওই ফর্মুলাটা লিখবো যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি?
এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে কি আছে 6 এ মাইনাস বি ইকুয়াল 0। আচ্ছা, এখানে সবার মধ্যে কি আছে, এ মাইনাস বি আছে। সো আমি এটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিতে পারি না? সো আমি যদি বোথ সাইডে ডিভাইড করি, এটা দিয়ে ডিভাইড করলাম, আর 0কে এ মাইনাস বি দিয়ে ডিভাইড করলে তো 0ই থাকবে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই যে ডিভিশনটা করতে পারছি, এটা কি ভ্যালিড, এটা আমার একটু দেখতে হবে। সো আগেই মানে কখনোই এরকম দেখেই ডিভাইড করে দেওয়া যাবে না, আমার দেখতে হবে যে যেটা দিয়ে আমি ডিভাইড করব সেইটা 0 হয় কিনা, কারণ 0 দিয়ে কাউকে ডিভাইড করা যায় না। ওকে, সো এখানে এ মাইনাস বির ভ্যালু কি 0 হবে? না, ওরা বলে দিছে এ ইজ নট ইকুয়াল টু বি। সো এ যদি বি এর সমান নাই হয়, তাহলে এ মাইনাস বিও 0-র সমান হবে না, ঠিক আছে? সো এটা দিয়ে তাহলে এটা একটা নন জিরো নাম্বার, দ্যাট ইজ এটা 0 ছাড়া অন্য কোনো কিছু। সো আমি এইটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে পারবো। 0 হইলে ডিভাইড করা যাবে না, কারণ 0 দিয়ে কাউকেই ডিভাইড করা যায় না, বুঝা গেছে? আমরা যে বোথ সাইডে ক্যান্সেল করি, এটা কি আসলে একটা ডিভিশন, তাই না? আমি এই সাইডেও ডিভাইড করতেছি, যেমন ধরো 2x ইজ ইকুয়াল টু 4, আমি এই যে এরকম কাটি না, তো ওইটা অ্যাকচুয়ালি কি ডিভিশন করতেছি, 2 দিয়ে ডিভাইড করতেছি, বাট আমি 0 দিয়ে কাউকে ডিভাইড করতে পারি না। সো এটা একটু চেক করতে হবে। এইখানে অ্যাকচুয়ালি এটা বলাই আছে, অন্যান্য অনেক সময় দেখবো যে এটা 0 হইতে পারে, তখন আমি ডিভিশনটা আর করবো না। আচ্ছা, সো ডিভিশন যদি করে দেই বা ক্যান্সেল করি বোথ সাইড থেকে, তাহলে পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি উইচ ইজ 5a প্লাস 5b আর প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। সো আমাদের প্রুফ যেটা করতে বলছে ওইটা চলে আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ব্র্যাকেটে লেখো শর্ট। হ্যাঁ হ্যাঁ, এ মাইনাস বি কাটতাম কি না? না, এ প্লাস বি কাটবো কেন? এ প্লাস বি তো সবার মধ্যে নাই, কিন্তু আমি কমন নিতে পারবো না, বুঝা গেছে? আর এটা বলা থাকবেই, ঠিক আছে? এটা কখনোই এমন হবে না যে মিস করবে, কারণ দেখো এ আর বি যদি ইকুয়াল হয়, ওইটা অ্যাকচুয়ালি কোনো মিনিং হয় না, কারণ তুমি তাহলে একই জিনিস দিয়ে দুইবার ডিভাইড করতেছো, তুমি তো একই রিমাইন্ডার পাবাই, তো তখন তো এই কোশ্চেনটা করার কোনো মিনিং নেই, বুঝতে পারছো? সো এটা না বলা থাকলে আমি বুঝবো যে এখানে এ আর বি ইকুয়াল না। ওকে, আচ্ছা, এবার এক্সাম্পল 9-এর পর আসি এক্সাম্পল 10। আচ্ছা, এক্সাম্পল 10-এর আগে আমরা এখন আরেকটা থিওরেম শিখবো, যেটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। আচ্ছা, কোনো একটা নাম্বার আরেকটা নাম্বারের ফ্যাক্টর কখন হয়? যেমন 9-এর ফ্যাক্টর কারা কারা? 1 আর 3, রাইট? তারপর 64-এর ফ্যাক্টর কারা কারা? 1 64, দেন হচ্ছে 2 32, 4 16 আর হচ্ছে 8 8, তাই না? সো এগুলো হচ্ছে কি 64-এর ফ্যাক্টর। মানে ফ্যাক্টর বলতে বা ডিভিজর বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি, বা ফ্যাক্টর বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে যেই নাম্বারগুলো দিয়ে ওই নাম্বারটাকে ডিভাইড করলে একদম রিমাইন্ডার কত আসে? 0। সো আমি যদি পি অফ এক্স একটা পলিনোমিয়ালকে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করি, সো কোন কন্ডিশনে এই এক্স মাইনাস এটা পি অফ এক্সের একটা ফ্যাক্টর হবে? যদি রিমাইন্ডারটা 0 আসে, তাই না? রিমাইন্ডার 0 আসা বলতে কি বোঝাচ্ছে? যে এটা দিয়ে এটা পারফেক্টলি ডিভিজিবল, বুঝা গেছে? সো ফ্যাক্টর হওয়ার কন্ডিশন হচ্ছে যে দ্য রিমাইন্ডার উইল বি 0। সো এটা আমরা এভাবে চেক করতে পারি, মানে ফ্যাক্টর থিওরেম বলে যে ইফ পি অফ এ ইজ 0, মানে পি অফ এটা অ্যাকচুয়ালি কি এক্স মাইনাস এর রিমাইন্ডার না, এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে। সো এটা যদি ওইটাই হচ্ছে পি অফ এ, আর ওইটা যদি 0 আসে, তাহলে আমি বলতে পারি না যে এক্স মাইনাস এ হচ্ছে একটা ফ্যাক্টর। সো আমি এভাবে লিখবো, ইফ পি অফ এ ইজ 0 দেন এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। ক্লিয়ার? আচ্ছা, এটা প্রুফ করা যায় কিভাবে? আমরা অলরেডি শিখে আসছি, পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স প্লাস রিমাইন্ডার, যেখানে রিমাইন্ডারটা ওই রিমাইন্ডার থিওরেম থেকে উই নো এটা হচ্ছে পি অফ এ।
এখন এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে কি থাকে, p of x is equal to x minus a into something, দ্যাট ইজ x minus এর সাথে একটা কিছু মাল্টিপ্লাই করলে p of x পাওয়াই যায়। সো x minus a is a factor of p of x। ক্লিয়ার এটা? সো ফ্যাক্টর থিওরেমটা খুবই ইজি। যদি দেখো যে কোনো একটা পলিনোমিয়ালে একটা সার্টেন ভ্যালু বসানোর পর 0 আসছে, তাহলে আমি কি বলতে পারবো যে ওই পলিনোমিয়ালটার একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস a, x মাইনাস ওই ভ্যালুটা। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। এটার উল্টাটাও ট্রু, দ্যাট ইজ x মাইনাস a যদি p of x এর একটা ফ্যাক্টর হয় দেন p of a 0 হবে। মানে সেম স্টেটমেন্টে আমি একটু ঘুরাই বললাম। মানে যেমন এরকম যে ধরো আমি বললাম যে ইফ, ধরো এরকম বললাম যে ইফ 2 is even then 2 into 4 is even, রাইট? আবার উল্টাভাবেও বলতে পারি ইফ 2 into 4 is even then 2 is even। ঠিক আছে, এটাকে বলে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। আমরা উল্টায় লিখি পরের পেজে, যেটাকে বলা হয় কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। মানে কনভার্স বলতে বোঝায় হচ্ছে উল্টা, কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। তো কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম জাস্ট এটার উল্টা স্টেটমেন্টটা, যে ইফ x মাইনাস a ইজ আ ফ্যাক্টর অফ p of x, সো তখন আমি কি কনক্লুশন দিতে পারি যে তখন এই x মাইনাস এর জন্য যে রিমাইন্ডারটা আসবে সেটা 0 হবে। সো উই ক্যান রাইট ইফ x মাইনাস a ইজ আ ফ্যাক্টর অফ px দেন pa ইকুয়ালস 0। ঠিক আছে, এটাই হচ্ছে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। আচ্ছা, সো এখন এক্সাম্পল 10 দেখি। আচ্ছা, এক্সাম্পল 10টাও অনেক ইম্পর্টেন্ট। এখানে আমাদের প্রুফ করতে বলছে শো দ্যাট x মাইনাস 1 উইল বি আ ফ্যাক্টর অফ p of x ইকুয়ালস দিস ইফ অ্যান্ড অনলি ইফ। একটা টার্ম দেখতেছো না, ইফ অ্যান্ড অনলি ইফ। ম্যাথে তোমার আমরা ইফ অ্যান্ড অনলি ইফকে শর্টলি এভাবেও লিখি, ইফ অ্যান্ড অনলি ইফকে অনেকে এভাবেও রাখে IFF, ইফ। ঠিক আছে, এটা বোঝায় ইফ অ্যান্ড অনলি ইফ। এখন কথা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ আর শুধু ইফের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তো যখন তুমি কোনো একটা ম্যাথে দেখবা যে ইফ অ্যান্ড অনলি ইফ আছে, তখন তোমার এটাকে দুইভাবে প্রুফ করে দেখাইতে হবে, মানে দুই ডিরেকশনে প্রুফ করতে হবে। মানে তুমি এখানে ওই যে কনভার্স মানে ফ্যাক্টর থিওরেম দিয়েও দেখাবা, আবার কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম দিয়েও দেখাবা। মানে অলওয়েজ মনে রাখবা যখন ইফ অ্যান্ড অনলি ইফ থাকবে, ইফ মানে আমি এরকম IFF লিখলাম, তখন তোমার এখানে বাই ডিরেকশনাল প্রুফ করতে হবে, দ্যাট ইজ দুইটা ওয়েতে। ওকে, এটা শুধু এইখানেই না, সব জায়গায় যখনই তুমি দেখবা কোনো একটা ম্যাথে ইফ অ্যান্ড নন ইফ আছে, বুঝতে হবে যে এটা তোমার দুই ওয়েতে প্রুফ করতে হবে। ওকে, আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা এটাকে ফ্যাক্টর থিওরেম দিয়ে দেখাই। তো ফ্যাক্টর থিওরেম কি বলছিল, ইফ p of a ইকুয়ালস 0 দেন x মাইনাস a ইজ আ ফ্যাক্টর অফ p of x। আচ্ছা, সো এখানে আমাদের p of x ইকুয়ালস হচ্ছে x কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। আচ্ছা, এখানে আমি যদি x এর ভ্যালু 1 পুট করি তখন কত পাবো? p of 1 ইজ ইকুয়াল টু a ইন্টু 1 কিউব প্লাস b ইন্টু তোমার 1 স্কোয়ার প্লাস c ইন্টু 1 প্লাস d। সো এটা হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d। অ্যান্ড এই সময় তোমার গিভেন কি, যে কোশ্চেনে বলেই দিছে এটা হচ্ছে 0, রাইট? সো তুমি এটাকে কি লিখতে পারো? 0। সো এখান থেকে অ্যাপ্লাইং ফ্যাক্টর থিওরেম তুমি কি লিখতে পারবা? সিন্স p of 1 is 0, so according to factor theorem, x minus 1 is a factor of p of x equals x cube plus
bx স্কোয়ার প্লাস cx প্লাস d। না 2 বসালে তো অন্য একটা আসবে, 8a প্লাস 4b প্লাস 2c প্লাস d আসবে। আচ্ছা, সো ফ্যাক্টর থিওরেম দিয়ে এটা প্রুফ করলাম। এখন আবার কি করতে হবে, উল্টাটাও প্রুফ করতে হবে, দ্যাট ইজ কনভার্স দিয়েও। সো এটা গেল ফ্যাক্টর থিওরেম দিয়ে, মানে এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে ইফ দিস দেন দিস, মানে যদি এইটা ট্রু হয় তখন এইটা হবে, ওইটা আমি প্রুফ করছি, তাই না? আমি ধরে নিছি এইটা ট্রু, সো তখন আমি ওইখান থেকে দেখাইছি এক্স মাইনাস ওয়ান ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। এখন উল্টাটা কীভাবে প্রুফ করবো, সেটা হচ্ছে আমি ধরে নিব এক্স মাইনাস ওয়ান ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স অ্যান্ড প্রুফ করবো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডির ভ্যালু আসলেই জিরো। বুঝা গেছে? আচ্ছা, সো এরপর পরের পেজে আসি। সো এটার কনভার্সটা প্রুফ করতে হবে এখন। সো এখন আমি অ্যাজিউম করব যে let x minus 1 is a factor of p of x and converse of factor theorem কি বলে, যে x minus a যদি p of x এর ফ্যাক্টর হয় তাহলে p of a 0 হবে, কারণ এটা কমন সেন্স যে একটা জিনিস দিয়ে যদি একটাকে ডিভাইড করো তখন রিমাইন্ডারটা 0ই আসবে। সো এখান থেকে লিখতে পারি, সো ফ্রম কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম p of 1 equals 0। এখন p of x কত ছিল, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। সো এখানে যদি তুমি 1 বসাও কি আসবে, a ইন্টু 1 কিউব প্লাস b ইন্টু 1 স্কোয়ার প্লাস c ইন্টু 1 প্লাস d, এটা ইজ ইকুয়াল টু কত আসছে, 0 আসছে। সো আমি এবার অ্যাজিউম করছি এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর অফ পি এক্স, ওইখান থেকে প্রুফ করছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আর আগের বার কী করছিলাম, আমি অ্যাজিউম করছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 0, ওইখান থেকে প্রুফ করছিলাম এক্স মাইনাস ওয়ান ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। সো এটাই হচ্ছে, মানে এরপর তো যদি ইফ অ্যান্ড অনলি ইফ কথাটা থাকে, আর যদি না থাকে তাহলে করতে হবে না। যদি ধরো এই কোশ্চেনটাতেই জাস্ট এই অনলি ইফটা নাই, তোমাকে বলছে so that x minus 1 will be a factor of p of x if this, তখন তোমার জাস্ট এই প্রথমটা প্রুফ করতে হবে যে আমার গিভেন হচ্ছে এটা, কোশ্চেন আমাকে বলে দিছে যে এটা ইকুয়াল 0, ওইখান থেকে আমি আনবো যে x minus 1 তাহলে একটা ফ্যাক্টর অফ p of x। বাট অনলি ইফ থাকলে, হ্যাঁ বলো, না ওইটা করা যাবে না, ওইটার সময় মানে ওইটার জন্য কোশ্চেনটা তোমার তখন এইভাবে লিখতো যে show that a plus b plus c plus d equals 0 if x minus 1 is a factor of p of x। তখন এটা বলতো, মানে তখন তোমার গিভেন কোনটা, এইটা, সরি তখন তোমার গিভেন কোনটা, এইটা, যে ইফ দিস ইজ ট্রু দেন প্রুভ দিস, তো তখন তুমি ওই পরেরটা প্রুভ করতে, এইটা বুঝা গেছে? আর এখানে আমার কোশ্চেনে যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ আছে, আমি দুইটাই প্রুভ করবো। আমি দেখাবো যে ইফ এক্স মাইনাস ওয়ান ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স দেন দিস ইজ ট্রু, অ্যান্ড এটাও দেখাবো ইফ দিস ইজ ট্রু দেন এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এক্স, মানে বাই ডিরেকশনাল প্রুফ হবে, দুই দিক দিয়েই ট্রু। সো এখানে লাস্টলি তুমি লিখবা, সো এক্স মাইনাস ওয়ান ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স ইজ ইকুয়াল টু ax cube plus bx square plus cx plus d, I double f লিখতে পারো, or if and only if লিখতে পারো, if a plus b plus c plus d equals 0, proved। আচ্ছা, সো পরের ম্যাথে আসা যাক। এই
যে দেখো ওরাও কিন্তু দুইটা ওয়েতে প্রুফ করছে, একবার ফার্স্টে বাই ফ্যাক্টর থিওরেম, আবার পরে বাই দ্য কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। বাট ওরা অত ডিটেলসে বলে নাই যে ইফ অ্যান্ড অনলি ইফ থাকলে বাই ডিরেকশনাল প্রুফ করতে হয়। এগুলো অ্যাকচুয়ালি বইতে লেখা থাকে না, বাট না করলে আবার তোমার মার্কস কাটা যাবে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল 11 দেখি, এটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 11-এ দুইটা ম্যাথ আছে। আচ্ছা, আমাদের দুইটা ম্যাথে কি বলছে দেখো। সাপোজ p of x is equal to this polynomial with integer coefficients, that is a b c d, ওরা সবাই হচ্ছে ইন্টিজার, কোনো ফ্র্যাকশন না। আর বলে দিছে a not equal 0, d not equal 0, and let's say suppose x minus r is a factor of p of x, that is x minus r দিয়ে p of x হচ্ছে perfectly divisible। তো 1 number question বলছে show that if r is an integer, r will be factor of the constant term। আরও যদি একটা তোমার হয় ইন্টিজার নাম্বার হয়, তখন শো করো যে এই আর হচ্ছে এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে না, যে কোনো পলিনোমিয়ালে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে, মানে যেখানে এক্স এর পাওয়ার 0, ওটাকে আমরা বলি কনস্ট্যান্ট টার্ম। তো এই কনস্ট্যান্ট টার্মটার একটা ফ্যাক্টর হবে কি আর, বুঝা গেছে? আচ্ছা, সো এটা প্রুফ করা খুবই ইজি, আর এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, একটু মার্ক করে রাখো। তো এখানে আমাদের পি অফ এক্স ইজ ইকুয়াল টু ax cube plus bx square plus cx plus d। আচ্ছা, অ্যান্ড এখানে গিভেন কি x minus r is a factor of p of x, মানে এখানে লেখো গিভেন x minus r is a factor of p of x। সো ফ্যাক্টর মানে এটা যদি ফ্যাক্টর হয়, তাহলে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম কি বলে, যে একটা এক্স মাইনাস আর যদি একটা পলিনোমিয়ালের ফ্যাক্টর হয়, তখন ওইটার তোমার রিমাইন্ডার যেটা, দ্যাট ইজ পি অফ আর, এটা কত হয়? 0 হয়, রাইট? এটা হচ্ছে তুমি এখানে চাইলে সাইড নোট দিতে পারো, না দিলেও সমস্যা নাই, যে বাই কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। এই লাইনটা তো সবাই বুঝছো যে পি অফ আর হচ্ছে 0, বিকজ এক্স মাইনাস আর ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এক্স। আচ্ছা, এখন পি অফ আর এর ভ্যালু কত? এখানে এক্স এর জায়গায় কি বসাতে হবে? আর। সো এটা কত আসবে? এ আর কিউব প্লাস বি আর স্কোয়ার প্লাস সি আর প্লাস ডি ইকুয়াল 0, রাইট? আচ্ছা, এখন এইখানে আমার কনস্ট্যান্ট টার্ম কে আছে? ডি। সো আমি এই ডিকে এক পাশে রেখে বাকি সবাইকে অন্যদিকে নিয়ে গেলাম। সো ডি ইজ ইকুয়াল টু কত আসবে? মাইনাস এ আর কিউব মাইনাস বি আর স্কোয়ার মাইনাস সি আর, এটা আসে। আর আমি এখান থেকে কি কমন নিতে পারি সবগুলো টার্ম থেকে? আর। সো আর কমন নিলে মাইনাস এ আর স্কোয়ার মাইনাস বি আর মাইনাস সি। সো এখান থেকে কি আমি বলতে পারি না যে আর ইজ এ ফ্যাক্টর অফ ডি? কেন? দেখো, লাইক 5, ধরো 50, ঠিক আছে? 50কে কি লেখা যায়? 5 ইন্টু 10। সো এটা কি 5 ইন্টু সামথিং, রাইট? সো 5 কি ওর একটা ফ্যাক্টর। সো সিমিলারলি এখানেও ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু সামথিং, আর এই সামথিংটাও পুরোটাই হচ্ছে একটা ইন্টিজার, কারণ এখানে বলাই আছে এ হচ্ছে ইন্টিজার, কারণ বলছে সবাই ইন্টিজার কোএফিশিয়েন্ট। এ একটা ইন্টিজার, তারপর আর একটা ইন্টিজার, সো আর এর স্কোয়ারও ইন্টিজার, বি আর একটা ইন্টিজার, এই আর আরেকটা ইন্টিজার, সিও ইন্টিজার। এখন অনেকগুলো ইন্টিজারকে তুমি যদি স্কোয়ার করো, অ্যাড করো, সাবট্রাক্ট করো, তুমি আলটিমেটলি রেজাল্টটা কী পাবা? একটা ইন্টিজারই পাবা, তাই না? কোনো ফ্র্যাকশন আসবে না। সো এটাও একটা ইন্টিজার, আর তো ইন্টিজার আছেই। সো দুইটা ইন্টিজারের প্রোডাক্ট হচ্ছে ডি। সো আমি এখান থেকে বলতে পারি না আর ইজ এ ফ্যাক্টর অফ ডি। ডি কনস্ট্যান্ট হচ্ছে কারণ এটার সাথে কোনো ভ্যারিয়েবল টার্ম নাই, দ্যাট ইজ এটার সাথে এক্স আছে, বাট সেটার পাওয়ার হচ্ছে 0, ঠিক আছে? সো আমরা এটাকে কনস্ট্যান্ট টার্ম বলি, মানে যার সাথে কোনো এক্স দেখবো না সেই কনস্ট্যান্ট। সো এখান থেকে তাহলে প্রুফ হইল, সো আর ইজ আ ফ্যাক্টর অফ ডি।
কোন জায়গায় এখানে তখন কোনো কনস্ট্যান্ট টার্ম এখানে নাই, বুঝতে পারছো? কনস্ট্যান্ট টার্ম থাকতো না তখন। হ্যাঁ, এখানে ডি ইজ ইকুয়াল টু আসছে আর ইন্টু মাইনাস এ আর স্কোয়ার মাইনাস বি আর মাইনাস সি। এখন তাহলে এখান থেকে দেখা যায় ডি হচ্ছে অ্যাকচুয়ালি আর ইন্টু সামথিং, সো আর হচ্ছে ওর একটা তাহলে ফ্যাক্টর। আর এখানে ওইটা আরও শিওর হয়েছে কীভাবে, যে এখানে সবাই ইন্টিজার, এ ইন্টিজার, বি ইন্টিজার, সি ইন্টিজার, আরও ইন্টিজার। সো এটা আলটিমেটলি একটা ইন্টিজার টার্ম, এটা একটা ইন্টিজার টার্ম। যেমন এই আর হইতে পারে ধরো 6, আর ধরো এইটাও ক্যালকুলেশনের পরে আসছে ধরো 12, সো এই 60, তাহলে এই ডি হবে তখন কত 72, সো 6 হচ্ছে 72-এর একটা ফ্যাক্টর। আচ্ছা, এবার 2 নাম্বারটা প্রুফ করি। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যে শো দ্যাট ইফ আর ইজ ইকুয়াল টু পি বাই কিউ ইজ আ র্যাশনাল নাম্বার ইন ইটস রিডিউসড ফর্ম। র্যাশনাল নাম্বার কারা? যাদেরকে আমি এরকম ফ্র্যাকশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? আর ইরেশনাল হচ্ছে যাদেরকে ফ্র্যাকশন হিসেবে রিপ্রেজেন্ট করা যায় না। আচ্ছা, সো আর ইজ ইকুয়াল টু পি বাই কিউ ইজ আ র্যাশনাল নাম্বার ইন ইটস রিডিউসড ফর্ম। রিডিউসড ফর্ম মানে হচ্ছে যে যত ছোট করা যায় তুমি এটাকে রিডিউস করে ফেলছো। লাইক 50 ডিভাইডেড বাই 72 যদি থাকতো, তো তখন তুমি এটাকে 2 দিয়ে ডিভাইড করে 25 আর এটাকে 2 দিয়ে ডিভাইড করে 36 লিখতে পারতাম। সো তখন এইটা হচ্ছে কি ওর রিডিউসড ফর্ম, মানে ফ্র্যাকশনটা সেমই আছে বাট এটাকে জাস্ট আমি রিডিউস করে দিছি। তারপর ধরো তোমার কাছে এরকম আছে যে 8 আর হচ্ছে 12, সো তখন তুমি এটাকে 4 দিয়ে ডিভাইড করলা, এটাকে 6 দিয়ে ডিভাইড করলা, 2 দিয়ে ডিভাইড করলা 4, আর এটাকে 2 দিয়ে ডিভাইড করলা 6, দেন এটাকে আবার রিডিউস করলা 2 আর এটা 3। সো ফ্র্যাকশনটা স্টিল সেম জিনিসই আছে বাট এটা কি রিডিউসড হয়ে গেছে, বুঝা গেছে? সো এটাই বলছে যে পি বাই কিউও ওর রিডিউসড ফর্মে আছে, দ্যাট ইজ এর থেকে আর ফার্দার শর্ট করা যাবে না। এখন বলছে পি উইল বি আ ফ্যাক্টর অফ ডি অ্যান্ড কিউ উইল বি আ ফ্যাক্টর অফ এ। আচ্ছা, সো এটা প্রুফ করবো কীভাবে দেখো। আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিছে যে পি এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, অ্যান্ড অলসো বলে দিছে যে এক্স মাইনাস আর ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। x minus r is a factor of p of x. So from converse of factor theorem আমরা কি লিখতে পারবো যে p of r equals 0। আচ্ছা, p of r কত? a r cube plus b r square plus c r plus d is equal to 0। এখন তোমার কোশ্চেনে কি বলা ছিল? r is equal to হচ্ছে p by q। সো তুমি এখন r এর ভ্যালুটা বসাও, এখানে আরও গিভেন আছে যে r is equal to হচ্ছে p over q। সো এই ভ্যালুটা এখানে বসাও, a ইন্টু পি ডিভাইডেড বাই কিউ হোল কিউব প্লাস বি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ হোল স্কোয়ার প্লাস সি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তাহলে এটাকে তুমি পাওয়ারগুলো লেখো, এ ইন্টু পি বাই কিউ হোল কিউব মানে কি পি কিউব বাই কিউ কিউব প্লাস এটা হচ্ছে বি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা হচ্ছে সি পি বাই কিউ, আর এটা হচ্ছে ডি, এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন লেফট সাইডে যদি এলসিএম করো তাহলে কি আসবে? ডিনোমিনেটরে যদি এলসিএম করো কিউব কিউব, হ্যাঁ, তাহলে এখানে উপরে কি আসবে? এপি কিউব প্লাস বিপি স্কোয়ার কিউ প্লাস সিপি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ কিউব ইজ ইকুয়াল টু 0। দেখো এটা বুঝছো কিনা? আচ্ছা, একটা ফ্র্যাকশন কখন 0 হয়? যখন তার নিউমারেটরটা 0 হয়, রাইট? মানে যে কোনো ফ্র্যাকশন তার নিউমারেটর যদি 0 হয় তাহলে ওই ওভারঅল ফ্র্যাকশনটাই 0। সো এখান থেকে আমি তাহলে কি বলতে পারি যে এইটার যে নিউমারেটর আমি উপরে রেখি, এটার যে নিউমারেটর সেটা 0। সো নিউমারেটর কত এখানে? এপি কিউব প্লাস বিপি স্কোয়ার কিউ প্লাস সিপি কিউ স্কোয়ার প্লাস
ডি কিউ কিউব ইজ ইকুয়াল টু 0। এটা বোঝা গেছে? আচ্ছা, এখন কোশ্চেনে আসো। কোশ্চেনে কি প্রুফ করতে বলছে? যে পি উইল বি আ ফ্যাক্টর অফ ডি অ্যান্ড কিউ উইল বি আ ফ্যাক্টর অফ এ। আচ্ছা, ধরো আমি পি যে তোমার ডি এর ফ্যাক্টর, এটা আগে বের করতে চাই। সো আমি এটা কীভাবে করব? আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ডি এর যে টার্মটা আছে তাকে এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাব। সো এখানে দেখো ডি কিউ কিউব ইজ ইকুয়াল টু কত আসে? মাইনাস এপি কিউব মাইনাস বিপি স্কোয়ার কিউ মাইনাস সিপি কিউ স্কোয়ার, অ্যান্ড দেন ডি কিউ কিউব ইজ ইকুয়াল টু আসে, পি কমন নেওয়া যায়, সো পি ইন্টু মাইনাস এপি স্কোয়ার মাইনাস বিপি কিউ মাইনাস সি কিউ স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে পি আর কিউ কী ছিল? রিডিউসড ফর্মে ছিল। রিডিউসড ফর্মে আসে মানে কি, ওদেরকে ফার্দার আর ক্যান্সেল করা যাচ্ছে না বা শর্ট করা যাচ্ছে না। দ্যাট মিনস তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নাই। দেখো, আমি একটা ফ্র্যাকশনকে তখনই শর্ট করতে পারি যখন নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে কমন ফ্যাক্টর থাকে। যেমন 60 আর 72-র মধ্যে একটা কমন ফ্যাক্টর অ্যাটলিস্ট আছে, সেটা হচ্ছে 2। সো আমি এটাকে রিডিউস করতে পারবো। আচ্ছা, 30 আর 36-এর মধ্যেও একটা কমন ফ্যাক্টর আছে, কত? 2। অনেকগুলোই আছে, 2 দিয়ে আমি আবার শর্ট করতে পারি। আবার এই দুটার মধ্যেও 3 কমন ফ্যাক্টর আছে। সো এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6। এরপর আর আছে না, সো আমি আর রিডিউস করতে পারবো না। আচ্ছা, দুইটা নাম্বারের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তাদেরকে কি বলে? এটা শিখছো তোমরা আগের ক্লাসগুলোয় শিখে আসার কথা, 6 বা 7-এ। দুইটা নাম্বার, তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, ওই দুইটা নাম্বারকে আমরা বলি কো-প্রাইম নাম্বার। এটা পড়ছো না, কো-প্রাইম? সো মানে বেসিকলি এখানে যখনই রিডিউসড ফর্মে বলবে তুমি বুঝবা যে পি আর কিউ হচ্ছে কো-প্রাইম, মানে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। আচ্ছা, সো এই আইডিয়াটা দেখাতে যাচ্ছিলাম। তো এখন দেখো এইখানে এই যে পি, এই পি দিয়ে কি তুমি কিউ কিউবকে ডিভাইড করতে পারবা? না, কারণ পি আর কিউ এর মধ্যে তো কোনো কমন ফ্যাক্টর নেই। সো তুমি পি দিয়ে কিউ কিউ ডিভাইড করতে পারবা না, কিউ কিউবকেও ডিভাইড করতে পারবা না। কারণ দেখো কিউ কিউব মানে কি, কিউ 3 বার, আর ওটা দিয়ে পি কে ডিভাইড করতেছে। এখন পি দিয়ে তো কোনো কিউকেই কাটা যাবে না, কারণ ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। সো এটা কিউ কিউব কি পি দিয়ে ডিভিজিবল? না। আচ্ছা, সো এখানে দেখো মানে আমরা লজিকটা কীভাবে দিব, যে ডি কিউ কিউব ইজ ইকুয়াল টু পি ইন্টু সামথিং আসছে। সেই সামথিংটা কি পুরোটা ইন্টিজার না? কারণ এখানে বলাই ছিল এ বি সি পি কিউ সবাই হচ্ছে ইন্টিজার, কোনো ফ্র্যাকশন নাই। সো এখান থেকে আমি বলতে পারি, সো ডি কিউ কিউব ইজ ডিভিজিবল বাই পি, ডিভিজিবল বাই পি, এটা লিখলাম। বাট দেন আমি আবার বললাম, বাট কিউ কিউব ইজ নট ডিভিজিবল বাই পি, বিকজ ওই যে ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। বাট কিউ কিউব ইজ নট ডিভিজিবল বাই পি। সো এখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সো ডি ইজ ডিভিজিবল বাই পি। মানে আমি এটাও একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো যে 50, ওকে, 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ইজ ইকুয়াল টু, আমি এভাবে লিখতেছি, ধরো 10 ইন্টু 10, আচ্ছা না, 10 ইন্টু হচ্ছে ধরো 8, আর হচ্ছে 3 না, ধরো হচ্ছে 5 ইন্টু 16। ঠিক আছে, এইভাবে লিখলাম। দুইটাই কি বোথ সাইডে 80, তাই না? আচ্ছা, সো আমি কি বলতে পারি না যে 80 ইজ আ ফ্যাক্টর অফ 5, বাট 8 কি 5 দিয়ে ডিভিজিবল না? তো ডেফিনেটলি 10 5 দিয়ে ডিভিজিবল। সো এইটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে, যে ডি কিউ কিউব হচ্ছে পি এর একটা ফ্যাক্টর, এটা ফাইন, বাট কিউ কিউব তো 5 দিয়ে ডিভিজিবল না, কারণ কিউ 5 দিয়ে পি দিয়ে ডিভিজিবল না। সো ডি ডেফিনেটলি পি দিয়ে ডিভিজিবল। সো এখান থেকে আমি তাহলে প্রুফ করলাম কি, যে সো পি ইজ এ ফ্যাক্টর অফ ডি। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখন এই যে পরের কোশ্চেনটা সলভ করতে চাই, যে কিউ ইজ এ ফ্যাক্টর অফ এ, তাহলে কি করতাম? সেম, জাস্ট লেফট সাইডে কাকে রাখতাম?
এপি কিউবকে। সো আমি এটাও করে দেখাই পরের পেজে। আমাদের বইতে কোশ্চেনে বলছে যে শো দ্যাট এ কিউ ইজ এ ফ্যাক্টর অফ এ। সো আমাদের যে স্টেটমেন্টটা আসছিল এপি কিউব প্লাস তোমার কত ছিল, এপি কিউব প্লাস বিপি স্কোয়ার কিউব প্লাস সিপি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ কিউব ইজ ইকুয়াল টু 0। আমাদের টার্গেট হচ্ছে এ ইজ এ কিউ ইজ এ ফ্যাক্টর অফ এ, এটা প্রুফ করা। সো আমি এপি কিউবকে এক পাশে রাখবো আর বাকি সবাইকে অন্য পাশে নিলাম। অ্যান্ড দেন আমি এখান থেকে কমন নিয়ে লিখতে পারি এপি কিউব ইজ ইকুয়াল টু কিউ টাইমস মাইনাস বিপি স্কোয়ার মাইনাস সিপি কিউ মাইনাস ডি কিউ স্কোয়ার। আচ্ছা, সো এখান থেকে লেখা যায় সো এপি কিউব ইজ কিউ ইজ এ ফ্যাক্টর অফ এপি কিউব, কিউ ইজ আ ফ্যাক্টর অফ এপি কিউব, ওকে। বাট কিউ আর পি এর মধ্যে তো কোনো ফ্যাক্টর নাই, সো কিউ দিয়ে পি কিউবকে কখনোই ডিভাইড করা যাবে না। বাট কিউ ইজ নট আ ফ্যাক্টর অফ পি অ্যান্ড পি কিউব। ব্র্যাকেটে লিখতে পারো সিন্স পি অ্যান্ড কিউ আর কোপ্রাইমস। সো পুরো টার্মটা যদি কিউ দিয়ে ডিভিজিবল হইতেই হয় তাহলে ডেফিনেটলি এ হচ্ছে কিউ দিয়ে ডিভিজিবল, কারণ পি কিউব তো না, তাহলে এ ডিভিজিবল। সো আমি এখান থেকে বলতে পারি সো কিউ ইজ আ ফ্যাক্টর অফ এ। ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেক কিছু শেখার আছে, সো এটা একটু ভালো করে প্র্যাকটিস করবো। আচ্ছা, সো আজকে লাস্ট আরেকটা ম্যাথ দেখে আমরা এরপর কেমিস্ট্রি দেখব। এটা হচ্ছে আমরা আগে যেমন ফ্যাক্টরাইজেশন শিখছি না ক্লাস 8-এ বা 7-এ, যে মিডল টার্ম ব্রেক, তখন ওই ফ্যাক্টরাইজেশনগুলো অনেক ইজি ছিল। বাট এখন আমরা আরও টাফ ফ্যাক্টরাইজেশনগুলো শিখবো, অ্যান্ড আইডিয়াটা খুবই ইজি। দেখো আচ্ছা, এখানে বলছে রিজলভ দ্য পলিনোমিয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইন্টু ফ্যাক্টরস, দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন করো। তো আমরা এই টাইপের ফ্যাক্টরাইজেশন কীভাবে করব? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব এই পলিনোমিয়ালের যে কোনো একটা ফ্যাক্টর আমরা বের করার ট্রাই করব। তো সেটা কীভাবে করতে পারবো? ফ্যাক্টর থিওরেম দিয়ে, তাই না? যে যদি কোনো একটা এক্স মাইনাস সামথিং ওর ফ্যাক্টর হয়, লাইক এক্স মাইনাস এ যদি ওর ফ্যাক্টর হয়, তাহলে পি অফ এ 0 আসবে, রাইট? সো আমি দেখবো এই পলিনোমিয়ালে কাকে বসাইলে 0 পাওয়া যায়। সো এটা একটু তোমার ক্যালকুলেটারে করতে হবে বা হাতে কলমে করতে হবে। তো ধরো এখানে যে পলিনোমিয়ালটা দেওয়া পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আচ্ছা, 1 বসাইলে কি আসে? পি অফ 1 দেখি তো, 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, 0 চলে আসছে, আমাদের লাক ভালো, ওকে। বাট অন্যান্য সময় হয়তো এরকম নাও আসতে পারে। সো তুমি যেটা করবা, ইউজুয়ালি আমরা 0 প্লাস হাফ মাইনাস হাফ 1 মাইনাস 1 2 এটসেট্রা দিয়ে চেক করি। তো কথা হচ্ছে এইভাবে অনেক টাইম কিল হয়, তাই না? তুমি শিওর না কোনটা 0 আসবে। তো এটা ক্যালকুলেটর দিয়ে করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি এই ক্যালকুলেটরটা থাকে তুমি এখানে মোডে যাবা, গিয়ে যে টেবিল অপশনটা আছে না, এটাতে যাবা, গিয়ে তুমি এখানে এই যে পলিনোমিয়ালটা লিখতে বলছি, তুমি এখানে এই পলিনোমিয়ালটা লিখবা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমি তোমাদের আগের দিন একটা ওয়ে দেখাইছিলাম, সেটা হচ্ছে এই পলিনোমিয়ালটা এইখানে টাইপ করে, মানে সিম্পল মোডের থেকেই এখানে এই পলিনোমিয়ালটা টাইপ করে আমরা এক্সের ডিফারেন্ট ভ্যালু খুব কুইকলি বসাতে পারি। সেটা কীভাবে? এই যে ক্যালক বাটনটা প্রেস করে, ক্যালক 0 মাইনাস 6, ক্যালক ধরো 2 দিলাম, 0 আসছে, 2তেও 0 আসছে। তুমি শিওর এক্স মাইনাস 2 ওর একটা ফ্যাক্টর। তোমার যদি লাক ভালো থাকে তুমি সবগুলোই পেয়ে যাবা, বাট একটা বের করাই না। হ্যাঁ, এই ফ্যাক্টরাইজেশন
এমসিকিউতেও আসে, রিটেনেও আসে। রিটেনে 4 মার্কসের কোশ্চেন আসে, এমসিকিউতেও দেয়। সো ক্যালকুলেট, এখানে এবার যদি 1 দেই ওখানেও 0 আসছে, ঠিক আছে। সো আমি যে কোনো একটা পেয়ে গেলেই আমার কাজ হয়ে যাবে, সবগুলো দরকার নাই। সো আমি দেখলাম পি অফ 1 লাকিলি 0 আসছে। আর আরেকটা প্রসেস যেটা, সেটা একটু দেখাই, যে তুমি এখানে মোড, দেন এখানে এই যে 7 টেবিল, দেন এখানে এটা ইউজ করবো যখন অনেকগুলো ভ্যালু তোমার বসানো লাগবে। তো তখন তুমি এটা ইউজ করতে পারবা, যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, দেন ইকুয়াল দিবা, এইটা ইকুয়াল দিবা, মানে ওই পরেরটায় কিছু লেখার দরকার নেই। দেন স্টার্ট, ও বলতেছে কত থেকে ভ্যালু বসানো স্টার্ট করবো। ধরো আমি সবসময় যেটা করি -5 থেকে +5 পর্যন্ত সবগুলো বসে। আমি বলতেছি যে আচ্ছা -5 থেকে বসাও, এন্ড কোথায়, +5। প্রত্যেকবার কত করে ভ্যালু বাড়াবো, ধরো প্রথমে -5, তারপর আমি -4.5 দিয়ে চেক করবো, তারপর -4, তারপর 0.5, 1, 1.5। সো প্রত্যেকবার আমি কত করে ইনক্রিজ করতে চাচ্ছি, 0.5 করে। সো ওইটা এখানে লিখবা, বা হাফ করে আর কি। ইনসাফিসিয়েন্ট মেমোরি দেখাচ্ছে। আচ্ছা, অনেক সময় হয় কি, মানে এটা তো অ্যাকচুয়ালি কম্পিউটারে, তো এখানে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে, এটার মেমোরি কম। তো তুমি আর একটু কম রেঞ্জ দিয়ে করতে পারো, লাইক আমরা -3 থেকে +3 করি, হওয়ার কথা। -3 থেকে +3 দিয়ে দেখি কত আসে, এবার পারছে, ঠিক আছে। সো এখানে ওই যে টেবিল বানাই দিছো একটা, যে -3 তে ভ্যালু হচ্ছে -120, -2.5 এর ভ্যালু হচ্ছে এত। সো তুমি দেখবা এই টেবিলে কোথায় 0 আসছে। সো নিচে নামি, এই যে 1 এর ভ্যালু 0 আসছে, আবার 2 এর ভ্যালু 0 আসছে, 3 এর ভ্যালুও 0 আসছে। এখানে অ্যাকচুয়ালি সবগুলো ফ্যাক্টরি পাওয়া গেছে, বাট আমাদের অতগুলো দরকার নেই, একটা পেয়ে গেলেই হয়েছে। সো আমরা দেখলাম, হ্যাঁ বলো। না, ওইটাও তুমি ক্যালকুলেটর করে জাস্ট ওইটা বসাই দিলেই হবে, ঠিক আছে। স্যার তোমার কাছে সবগুলো দেখতে চাবে না, তুমি, স্যারও বুঝবে যে ও হয়তো একটু গেস করে বুঝে গেছে কোনটায় 0 আসতে পারে, বা রাফে করছে যে কোনটা 0 আসতে পারে, এটা সমস্যা না। না না, এখনো তো হয় নাই, এটা তো জাস্ট আমরা বের করলাম কোথায় 0 আসে। আচ্ছা, সো পি অফ 1 যদি 0 আসে, দেন আমি ডেফিনেটলি বলতে পারি যে সো x minus 1 is a factor of p of x, right? এটা শিওর না আমরা? আচ্ছা, এখন হচ্ছে মেইন পার্ট। সো এটা ফ্যাক্টরাইজেশনটা কীভাবে করবো দেখো, এক্স কিউব -6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটা ফার্স্টে লিখবা, লেখে এখানে নিচে দুইটা ইকুয়াল সাইন লিখবা, প্রথমে একটা দেন নিচে আর একটা, ঠিক আছে, দুইটা লাইন। মাঝখানের লাইনটা ফাঁকা, ওইখানে কিছু লিখবা না এখন। পরের লাইনে তুমি এখানে x minus 1 লিখবা, ওই যে যেই ফ্যাক্টরটা তুমি পাইছো। আচ্ছা, এক্স কিউব কখন আসে, x minus 1 এর সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স কিউব পাবা, এক্স স্কোয়ার। সো এখানে এক্স স্কোয়ার লেখো, লিখলা। আচ্ছা, এখন এই এক্স স্কোয়ার দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করো। সো এক্স স্কোয়ার ইন্টু এক্স কত, এক্স কিউব, ওইটা এই যে উপরে লেখো। আর এই এক্স স্কোয়ার ইন্টু -1 কত, -x স্কোয়ার। সো এটা এখানে লেখো, লিখলা। আচ্ছা, এখন তোমার এই এক্স কিউব মিলে গেছে, বাট এখানে আছে কি -6x স্কোয়ার, আর তোমার আসছে কত, -x স্কোয়ার। সো এক্সট্রা আরও কত অ্যাড করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে বলো তো, -5x স্কোয়ার, তাই না? সো মানে এখানে তো -6x স্কোয়ার আছে, আর এখানে আসছে -x স্কোয়ার। সো তোমার আরও এক্সট্রা -5x স্কোয়ার লাগবে, তাই না? দেখো -5x স্কোয়ার আর -x স্কোয়ার কত, -6। এবার আবার নিচের লাইন আসো, আবার এখানে x minus 1 লেখো, লিখলা। x minus 1 এর সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করলে -5x স্কোয়ার পাবো, -5x, তাই না? এখানে যদি -5x দাও, তাহলে -5x ইন্টু x কত, -5x স্কোয়ার, আর এই -5x ইন্টু -1 কত, +5x। এখানে আছে কত, 11x। এক্সট্রা তাহলে কত অ্যাড করা লাগবে, 6x। আচ্ছা, এখানে আবার লেখো x minus 1। x minus 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6x পাবা, প্রথমে 6, তাই না? তো 6 ইন্টু এক্স কত, 6x, এটা আসছে। আর 6 ইন্টু -1 কত, -6। উপরটার সাথে পুরোটা মিলছে না এখন? তো তোমার বইতে কিন্তু এগুলো বলে নাই, তোমার বইতে দেখবে এটার পরে এই লাইনটা লিখছে কেমনে জানি, তারপরে এটা লিখছে,
বাট আসলে ওয়ে হচ্ছে আগে 2 নাম্বার লাইনটা লিখবা তারপর এটা আসবে, বুঝা গেছে? হ্যাঁ আবার বলতেছি যে ফার্স্টে, হ্যাঁ বলো। হ্যাঁ ভ্যারিয়েবল ধরেই করতে হবে। কোনটা এটা? ও ওই যে আমি এখান থেকে জানছি যে x-1 একটা ফ্যাক্টর, ওইটাই এখানে ইউজ করছি, বুঝা গেছে? আচ্ছা আবার বলি, ফার্স্টে এক্স কিউব, তুমি এখানে একটা x-1 লিখলা, x-1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে একটা এক্স কিউব আসবে? এক্স স্কোয়ার, সো এটা লিখলাম। দেন ওইটা দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু -1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? দেন বাট এখানে দেখা যাচ্ছে ইমব্যালেন্স হয়ে গেছে, উপরে আছে -6x², আমার আসছে -x², সো ব্যালেন্স করার জন্য এক্সটা -5x²। আচ্ছা এবার আবার x-1 লেখো, x-1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে -5x² আসবে? -5x, সো এটা আসলো, আর -5x ইন্টু -1 প্লাস 5x, আবার ব্যালেন্স করার জন্য 6x, দেন 6 ইন্টু x-1, ফাইনালি পুরোটাই ব্যালেন্সড। আচ্ছা এখন সবগুলো টার্মে x-1 আসছে না, সো x-1 কমন নেওয়া যাবে, কমন নিলে কি আসবে? x² -5x প্লাস 6। এই পরেরটাও তুমি ওই সিমিলারলি এই প্রসেসে করতে পারো, বাট এইগুলো তোমরা অন্য আরেকটা মেথডে পারো, সেটা কি? মিডল টার্ম ব্রেক, তাই না? এই ছোটটা, সেইটা মিডল টার্ম ব্রেক করেই করে ফেলো, যে x-1 x² -3x -2x প্লাস 6, সো x-1 x into x minus 3 minus 2 into x minus 3, সেখান থেকে আসে x minus 1, x minus 3 কমন নাও, আর x minus 2। তোমার মনে আছে ওই টেবিলটাতে 1 2 আর 3 তে 0 আসছিল, এটাই। সো এই দেখো আমরা ফ্যাক্টরাইজ করে ফেলছি। জিরো আসে, হ্যাঁ 2 দিয়েও করতে পারতে, একদম সেম, আমি ওইটাও করে দেখাই। দেখো যে কোনো একটা দিয়ে করলেই হবে, লাইক এখানে x³ -6x² প্লাস 11x -6 এটা ছিল। আমরা দেখছিলাম এখানে আরও একটা জায়গায় 0 আসছিল, সেটা হচ্ছে কত? 2-তে। তো তুমি 2 দিয়েও করতে পারো। দেখো এখানে x-2 লেখো, x² দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? সো x³ মাইনাস কত আসবে? 2x², ব্যালেন্স করার জন্য -4x², আবার x-2 কত দিয়ে মাল্টিপ্লাই করবো? -4x, সো -4x² প্লাস 8x, দেন এখানে x-2 কত দিয়ে মাল্টিপ্লাই করলে 8x আসবে? 8, সো 8x, আর ও আচ্ছা সরি এখানে ব্যালেন্স করি নাই, সরি, হ্যাঁ এটা ব্যালেন্স করতে ভুলে গেছি। তো এখানে একটা 3x আসবে, তাই না, ব্যালেন্সের জন্য। দেন এটা ব্যালেন্স করার জন্য, সরি এটাকে এখানে x-2 লিখলাম, এটা কত দিয়ে মাল্টিপ্লাই করলে 3x পাবা? 3, তো 3 ইন্টু x হচ্ছে 3x -6। সো এখন এটা x-2 কমন নাও, x² -4x প্লাস 3, দেন ওইটাকে মিডল টার্ম ব্রেক করো, x² -2x -3x -x প্লাস 3, সো এখান থেকে আসে x-2, x ইন্টু x-3 মাইনাস x-3, and then x-2, x-3 কমন নাও, ওই সেম অ্যান্সারে আসছে। হ্যাঁ সবসময় এই যে আগে এটা তারপরে এটা ফিল আপ করবা, ঠিক আছে? আদারওয়াইজ তোমার এটা মুখস্থ হয়ে যায় যে কীভাবে করবা, বাট এটাই অ্যাকচুয়ালি প্রসেস।